রে মনে কপট চাতুরী, বদন ভরিয়া বল হরি। ছাড়ো রে মন কপট চাতুরী, বদন ভরিয়া বল হরি। হরি নাম পরম ব্রহ্ম, জীবের মুখ্য ধর্ম। নাম পরম ব্রহ্ম, জীবের মুখ্য ধর্ম। অধর্ম কুকর্ম ছাড়ো রে, জয় রাধে রাধে। কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। তেজ রে মন ভবের আশা, অজপা নামে রাখো রে দিশা। তেজ রে মনে ভবের আশা, অজপা নামে রাখো রে দিশা। গুরু গৌরাঙ্গ বদনে বদনে, গুরু গৌরাঙ্গ। গানের গলাটিও যেরকম সুন্দর, গানটির সেরকম অসাধারণ। যে কোনো ভক্তিমূলক গানই মানুষকে একটা ভক্তির দিক থেকে অনুপ্রেরণা যোগায়, তাই এই গানটিও সেরকম ধরনের। যা হোক, রাধে রাধা, জয় শ্রীকৃষ্ণ। আজ আমি শ্রীমদ্ ভগবদ্গীতার পঞ্চম অধ্যায় প্রথম এবং দ্বিতীয় শ্লোক আপনাদের পড়ে শোনাবো। গতকাল পর্যন্ত আমি আপনাদের চতুর্থ শ্লোক প্রায় শেষ করে দিই। চতুর্থ শ্লোক পর্যন্ত শেষ হয়ে গেছে। তার আগে আমার গীতা কথা চ্যানেলটি অতি অবশ্যই যেন লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে কী হবে, আপনারা আমি যে প্রতিদিন আপনাদেরকে পড়ে শোনাচ্ছি গীতা কথা চ্যানেলে, আপনারা সেই শ্লোকগুলি শুনতে পাবেন। পাশে বেল আইকনটি টিপুন, তাহলে আপনার আমি যে সমস্ত ইউটিউবে যেগুলো আপনার দিয়েছি, শ্লোকগুলো পড়ে শুনিয়েছি, সেগুলো আপনারা প্রতিদিন একটু করে শুনবেন। তাহলে আপনার ভগবানের সান্নিধ্য লাভ করবেন। ভগবানের গীতা পাঠ করা যদি সময় না থাকে, তাহলে আপনার মোবাইলের মাধ্যমে আমার এই শ্লোকগুলি ঘরে বসে শুনবেন। তাহলে আপনারা অনেক উপকৃত হবে। যিনি পাঠ করে শোনাচ্ছেন তার থেকে যারা শ্রোতা, তারা কিন্তু অনেক বেশি মানে ভগবানের কাছে আশীর্বাদ পাবে। সেখানে বলছে, আমার যে শ্লোকগুলি আপনারা শুনিয়েছি সেগুলো আপনারা অতি অবশ্যই, যেগুলো রেকর্ডিং করা আছে এই 4 নম্বর পর্যন্ত, অধ্যায় পর্যন্ত যে শ্লোকগুলোই, সেগুলো আপনারা আমার গীতা কথা চ্যানেলে সেগুলো অতি অবশ্যই যেন শুনুন। আর বেশি কিছু বলছি না, আজকে আরম্ভ করছি। পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ, প্রথম শ্লোক। শ্রী শিল প্রভুপাদের গীতার গান। হে কৃষ্ণ, বারেক কর্ম ত্যাগ যে কখন, পুনরায় কর্মযোগ কহ বিবরণ। তার মধ্যে যেবা নিশ্চিত জানিবা, সংশয়বিহীন করি আমারে কহিবা। অনুবাদ: অর্জুন বললেন, হে কৃষ্ণ, প্রথমে তুমি আমাকে কর্মত্যাগ করতে বললে, তারপরে কর্তব্য কর্মের অনুষ্ঠান করতে বললে। এই দুটির মধ্যে কোনটি অধিক কল্যাণকর তা সুনিশ্চিতভাবে আমাকে বলো। তাৎপর্য: ভগবদ্গীতায় পঞ্চম অধ্যায়ে ভগবান বলেছেন, শুষ্ক জ্ঞানে মানসিক যন্ত্রণার কল্পনার চেয়ে কৃষ্ণ ভাবনায় ভক্তিমূলক কর্তব্যকর্ম শ্রেয়। ভক্তিভাবমূলক সেবাকর্ম শুষ্ক জ্ঞান জল্পনার চেয়ে সহজতর, কারণ এই ধরনের সেবাকর্ম হল অপ্রাকৃত এবং তা সাধন করার ফলে মানুষ কর্মফলে প্রতিক্রিয়া থেকে মুক্ত হয়। দ্বিতীয় অধ্যায়ে ভগবান আত্মার স্বরূপ এবং জড়জগতে তার বন্ধনের কারণ বর্ণনা করেছেন। বুদ্ধিযোগ এবং ভক্তিযোগের অনুসরণের ফলে কীভাবে সে বন্ধন থেকে মুক্ত হয়ে যায় তার শিক্ষণ দিয়েছেন। তৃতীয় অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে যে যিনি শুধু জ্ঞান মার্গে অধিষ্ঠিত হয়েছেন, তার আর কোনো কর্তব্য নেই। চতুর্থ অধ্যায়ে ভগবান অর্জুনকে শিক্ষা দিয়েছেন যে সব রকমের যজ্ঞই অনুষ্ঠিত হয় কৃষ্ণ ভাবামৃত লাভ করবার জন্য। তবে এই চতুর্থ অধ্যায় শেষে ভগবান অর্জুনকে উপদেশ দিলেন পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয়ে মোহমুক্ত হয়ে যুদ্ধ করতে। সুতরাং একইভাবে ভক্তিভাবমূলক সেবা কর্মে নিযুক্ত হতে এবং জ্ঞানচর্চায় অপবিত্র হতে পরামর্শ দিয়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে বিভ্রান্ত করেছিলেন আর তাকে সিদ্ধান্ত গ্রহণে বিচলিত করে তোলেন। অর্জুন বুঝতে পেরেছিলেন যে জ্ঞানের প্রভাবে কর্মত্যাগের অর্থ হচ্ছে ইন্দ্রিয় সুখ ভোগের জন্য যে সমস্ত কর্ম
তা থেকে বিরত থাকা, যে সমস্ত কর্ম থেকে বিরত থাকা, কিন্তু কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভক্তি যোগ সাধন করার জন্য যদি কর্ম বলা হয়, তাহলে কর্মত্যাগ করা হলো কী করে? তিনি মনে করেছিলেন জ্ঞানের প্রভাবে কর্মত্যাগ করা বা সন্ন্যাস হচ্ছে সব ধরনের কর্তব্য হতে বিরত হওয়া। সাধারণ মানুষের মতো তিনি বুঝতে পারেননি কৃষ্ণভাবিত লাভ করে ভগবানের সেবায় যে কর্তব্য করা হয় তা কর্মফল থেকে মুক্ত এবং তাই অকর্ম। তাই তিনি ভগবানকে প্রশ্ন করেছেন পরমার্থ সাধনে তিনি কি সর্বতভাবে কর্তব্য পালন পরিত্যাগ করবেন না পূর্ণ জ্ঞানে কর্তব্য কর্ম করবেন। এখানে অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছেন যে তুমি আমাকে যে কর্মত্যাগ করতে বললে, আর তার থেকে আবার বলছে যে কর্তব্য কর্ম অনুষ্ঠান করতে বললে, এই দুটোর মধ্যে কোনটা কল্যাণকর? কিন্তু এখানে শ্রীকৃষ্ণ তার উত্তরে বলছেন যে কৃষ্ণ ভাবামৃত লাভ করে ভগবানের সেবায় যে কর্তব্য করা হয় তা কর্মফল থেকে মুক্ত হয়, তাই হচ্ছে অর্থাৎ তিনি বলছেন যে কৃষ্ণ ভাবামৃত লাভ করে কৃষ্ণের প্রতি ইয়ে করে সেবা করে যে হয় সেটাই, সেই কর্তব্য কর্মটা হচ্ছে আসল কর্ম। তাই তিনি ভগবানকে প্রশ্ন করেছেন পরমার্থ সাধনে তিনি কি সর্বদা কর্তব্য পরিত্যাগ করবেন না পূর্ণরূপে জ্ঞানে কর্তব্য করবেন। কিন্তু এটা যে তার প্রশ্ন আর কি, তাহলে তিনি যে কর্তব্য কর্মটা করছেন সেটা পরমার্থ সাধনের জন্য তিনি কর্তব্য করবেন পরিত্যাগ করবেন না পূর্ণ জ্ঞানে কর্তব্য করবেন। তা পূর্ণ জ্ঞানে কর্তব্য কর্ম তার মানেটা কি? মানে পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয়ে মোহমুক্ত হয়ে যুদ্ধ করতে বলছে। মানে এটা যে পূর্ণ জ্ঞানে অর্থাৎ একনিষ্ঠভাবে তাকে যুদ্ধের দিকে যে নিয়ে যাচ্ছে সেটা হচ্ছে পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয়ে যুদ্ধ করতে। সুতরাং এইভাবে ভক্তি ভাবমূলক সেবা কর্মে নিয়োজিত হতে এবং জ্ঞানচর্চায় অপরদের পরামর্শ দিয়ে কৃষ্ণ অর্জুনকে বিভ্রান্ত করেছেন আর তাকে সিদ্ধান্ত গ্রহণে বিচলিত করে। তার মানে যুদ্ধ করতে গিয়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে মানে এই কর্তব্য কর্ম থেকে মোহমুক্ত ত্যাগ করে তিনি তাকে কী বলেছিলেন যে পরমার্থ সাধনের জন্য যে ভক্তিমূলক সেবা করে কর্ম নিয়োজিত হতে এবং জ্ঞানচর্চায় অপরদের পরামর্শ দিয়েছিলেন। ভক্তিভাবমূলক কৃষ্ণের মাধ্যমে কৃষ্ণর কে সম্পূর্ণভাবে তার উপর ছেড়ে দিয়ে কৃষ্ণের উপর ভরসা করে তিনি সে কর্তব্য বলেছিলেন। এবার আপনারা বলুন রাধা রাধা, জয় শ্রীকৃষ্ণ। শুরু করছি দ্বিতীয় শ্লোক। শ্রী শ্রী প্রভুপাদের গীতার গান। ভগবান কহিলেন সন্ন্যাস আর কর্মযোগ দুই সেও হয়, সকল বেদাতি শাস্ত্রে তাই সে কয়। তার মধ্যে কর্মযোগ সন্ন্যাস অপেক্ষা কিরান্ত জ্ঞান মধ্যে না করা অপেক্ষা। পরমেশ্বর ভগবান বললেন কর্মত্যাগ এবং কর্মযোগ উভয়ই মুক্তিদায়ক, কিন্তু এই দুটির মধ্যে কর্মযোগ কর্ম সন্ন্যাস থেকে সেও। তাৎপর্য: ইন্দ্রিয় তৃপ্তির জন্য যে সকাম কর্ম করা হয় তা মানুষকে জড়বন্ধনে আবদ্ধ রাখে। জীব যখন তার ইন্দ্রিয় সুখ ভোগ এবং শারীরিক সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করার আশায় নানাবিধ কর্তব্য কর্ম করে চলে, তখন সে নিশ্চিতভাবে তার কর্মের ফলস্বরূপ একটার পর একটা বিভিন্ন দেহ ধারণ করে এই জড় জগতে ঘুরে বেড়ায়। তার ফলে তার জড়বন্ধন অনন্তকাল ধরেই চলতে থাকে। এই সম্বন্ধে শ্রীমদ্ ভগবদ্গীতাতে বলা হয়েছে ইন্দ্রিয় সুখ ভোগ করবার জন্য মানুষ উন্মাদ এবং সে জানে না তার ক্লেশদায়ক দেহটা হচ্ছে তার পূর্বকৃত কর্মের ফল। তাহলে এই লাইনে আমরা কী বুঝলাম? ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য বলছে যে কর্ম করা হয় তাকে বলে সকাম কর্ম। এই সকাম কর্ম করার ফলে মানুষ ইন্দ্রিয় সুখ ভোগ করছে। এই ইন্দ্রিয় সুখ ভোগ করার ফলে সুখ স্বাচ্ছন্দ্য অনুভব করে নানাবিধ কর্তব্য কর্ম চলে মানুষ এই ইন্দ্রিয় দ্বারা। সেই তার এই কর্মফলটা কী হচ্ছে, মানে বংশ পরা চলে আসছে। মানে সে আবার পরজন্ম ওই একই রকম আবার জন্ম লাভ করবে। জন্মান্তরে সে জড়বন্ধন থেকে কোনোদিন সে মুক্তি লাভ করবে না, সে মনুষ্যরূপী আবার জন্মগ্রহণ করবে। সেটা বলছি ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য উন্মাদ হয়ে সে জানে না তার ক্লেশদায়ক দেহটা হচ্ছে তার পূর্বকৃত কর্মফল। তার এই দেহটা হচ্ছে পূর্বকৃত কর্মের ফল। এই দেহটা অস্থায়ী, অথচ সেজন্যই মানুষকে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভোগ করতে হয়। তাই জড়েন্দ্রিয় ভোগ করার আশায় কর্তব্যকর্ম করা ভালো নয়। নিজের প্রকৃত সত্তা সম্বন্ধে যে মানুষ কোনো অনুসন্ধান করে না তার জীবন ব্যর্থ বলে মনে করতে হয়। তাহলে এই জড়েন্দ্রিয় সুখ ভোগ করার জন্য মানুষ কী করছে? তার নিজের এই কর্তব্যকর্মটা করছে। এই কর্তব্যকর্মটা কিন্তু কোনো পক্ষেই ভালো না, কারণ এই দেহটাই তো অস্থায়ী।
তাই বলছে যে মানুষ অনুসন্ধান করে না, যে আমার প্রকৃত সত্তা সম্বন্ধে মানুষ অনুসন্ধান করে না, তার জীবনটাই ব্যর্থ বলে মনে হয়। যার প্রকৃত সত্তা নেই, যার প্রকৃত জ্ঞান নাই, যতদিন মানুষ তার প্রকৃত সত্তা বুঝতে না পারে ততদিন বিষয় সুখ ভোগ করবার বাসনায় তার চেতনা আচ্ছন্ন থাকে এবং ততদিন তাকে এক দেহ থেকে আর এক দেহে দেহান্তরিত হতে হয়। তাহলে দেহসত্তা সম্বন্ধে যতদিন প্রকৃত দেহসত্তা বুঝতে না পারবে, তাকে বিষয় ভোগ করবার জন্য ইন্দ্রিয় সুখ ভোগ করার বাসনায় চেতনায় আচ্ছন্ন থাকে, সে ততদিন করছে পরম্পরাকে খালি দেহ থেকে এক দেহ থেকে আরেক দেহ এরকমভাবে দেহান্তরিত হতে থাকবে। অজ্ঞানতা অন্ধকারে আচ্ছন্ন মন ইন্দ্রিয় সুখ ভোগ করার প্রয়াসী হতে পারে, কিন্তু মানুষের কর্তব্য হচ্ছে মনের সেই বাসনাকে দমন করে বাসুদেবের চরণে প্রবৃত্তি করা। কেবল সে জড়বন্ধনে বন্ধন থেকে মুক্ত হওয়ার সুযোগ পেতে পারে। তাহলে কী হলো, এই অজ্ঞানতা অন্ধকার থেকে দূর করতে গেলে ভগবান শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করতে হবে। সমর্পণ করলে কী হবে, এই জড়বন্ধন থেকে মানুষ মুক্ত হতে পারবে। তাই যে জ্ঞান মানুষকে শিক্ষা দেয় যে তার জড় দেহ নয়, তার প্রকৃত স্বরূপ হচ্ছে তার আত্মা, সেই জ্ঞান জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার পক্ষে যথেষ্ট নয়। আত্মার স্বরূপ উপলব্ধি করতে পেরে আত্মার শাশ্বত ধর্ম পালন করতে হয়, নচেত জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার উপায় নেই। তাহলে এই জড়বন্ধনের থেকে মুক্ত হবার একমাত্র স্বরূপ হচ্ছে এই আত্মা। আত্মা দেহ থেকে আত্মা সম্বন্ধে যতক্ষণ না সে না জানতে পারছে, ততক্ষণ পর্যন্ত তার জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার কোনো উপায় নেই। শ্রীকৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের সেবা করার জন্য যে কর্ম করা হয়, সেই কর্ম সকাম কর্ম নয়। জ্ঞান কর্ম অর্থাৎ যথার্থ জ্ঞান ভাবলব্ধির পক্ষে মানুষকে চলে কৃষ্ণ ভাবনায় ভাবিত না হয়ে কেবল সকাম কর্ম ত্যাগ করলে বদ্ধজীবের হৃদয় কলুষমুক্ত হয় না। যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণভাবে কলুষমুক্ত না হচ্ছে, ততক্ষণ সকাম কর্মের স্তরে কর্ম করতে হয়। অর্থাৎ কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যে কর্ম করা হয়, সেই কর্ম করলে সুস্থ হবে না। কিন্তু বলছে কী হচ্ছে, যে সকাম কর্ম ত্যাগ করে বদ্ধজীবের হৃদয় কলুষমুক্ত হয় যতক্ষণ না হচ্ছে, দেহটা যতক্ষণ না কলুষমুক্ত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই সকাম কর্ম করে যেতে হবে। কিন্তু কৃষ্ণভক্তি প্রভাবে কর্তব্য সাহিত্যলে যে কর্মফলে বন্ধন থেকে মুক্ত করে, তখন তাকে আর এই জড়জগতে ফিরে কিন্তু কৃষ্ণ ভাবনা তো কী হলে, কৃষ্ণ ভাবন তো কর্মফলে ফলে যে কর্মফলে বন্ধন থেকে মানুষকে মুক্ত করে, তখন তাকে আর এই জড়জগতে ফিরে আসতে হয় না। তখন সে কৃষ্ণের সাথে অর্থাৎ বৈকুণ্ঠ ধামে যাত্রা করবে। এক কথায় ভগবানের সেবায় যে কর্তব্য করা হয় তা সন্ন্যাসীর ত্যাগ ধর্মের চেয়েও সেও। তাই বলছে শ্রীকৃষ্ণের চরণের সেবা করাটা হচ্ছে সন্ন্যাসীকে জীবনে যে ত্যাগ করা হয় সন্ন্যাস ধর্ম, তার থেকেও সেও। কৃষ্ণ ভক্তিহীন বৈরাগ্য অপূর্ণ, সে কথা শীল গোস্বামী ভক্তি সম্মত সিন্ধু গ্রন্থে বলেছেন। কৃষ্ণবিহীন জীবনটা জীবনটা হচ্ছে অসম্পূর্ণ, সেটা হচ্ছে। মুখ্যরা ভগবান সম্বন্ধে ভক্তকে প্রকৃত জ্ঞানে পরিত্যাগ করে এবং সেই ত্যাগ সম্পূর্ণ হয় না, এই ধরনের বৈরাগ্যকে ফল্গু বৈরাগ্য বলা হয়। আমরা যখন বুঝতে পারি যে ভগবানের কিছুই নয়, আমরা যখন বুঝতে পারি যে সব কিছুই ভগবানের, আমাদের কিছুই নয়, তাই আমার বলে কোনো কিছুর উপর আমাদের অধিকার বিস্তার করা উচিত নয়, তখন ত্যাগের সম্পূর্ণতা আসে। অর্থাৎ আমরা যখন বুঝতে পারবো যে যা কিছু আমরা করছি সব কিছুই কিন্তু এগুলো আমার নয়, সবই হচ্ছে ভগবানের, তখন যে ত্যাগের সম্পূর্ণতা আসবে, মানুষের বোঝা উচিত বাস্তবিক কোনো কিছুই তার নিজের নয়। তাহলে ত্যাগের প্রশ্ন কোথা থেকে আসে? মানুষের এটা বোঝা উচিত যে যা কিছু আমরা খাচ্ছি দাচ্ছি ভোগ করছি, এই টাকা পয়সা সম্পত্তি যা অর্জন করছি, সেও কিন্তু যখনই সে বুঝতে পারে এগুলো আমার কিছুই নয়, সে সবই হচ্ছে ভগবানের, তখন কী বলছে, তখনই সে কৃষ্ণ ভাবতে লাভ করে। যে জানে সব কিছু হচ্ছে ভগবান সম্পত্তি, যেটা বললাম, যে জানে সব কিছু ভগবান সম্পত্তি, সে নিত্য বৈরাগ্যযুক্ত। যে কথা জানবে যে আমার কিছুই নয়, সে কিন্তু নিত্য বৈরাগ্য, অর্থাৎ একদম ভগবানের একদম দাসী বলা চলে। হ্যাঁ, যেহেতু সব কিছু শ্রীকৃষ্ণের, তাই সবই শ্রীকৃষ্ণের সেবায় নিয়োগ করতে হয়। তাই তিনি যখনই ভাববেন, কেউ যদি ভাবে যে আমার কিছু নয়, সবই হচ্ছে শ্রীকৃষ্ণের, তখন সে শ্রীকৃষ্ণর সেবায় তখন নিয়োগ করতে হয়। এই শুদ্ধ কৃষ্ণ ভাবনায় ভাবিত কর্ম মায়াবাদী সন্ন্যাসীদের কৃত্রিম বৈরাগ্যের চেয়ে অনেক ভালো। এই শুদ্ধ কৃষ্ণ ভাবনায় ভাবিত কর্ম মায়াবাদী সন্ন্যাসীদের কৃত্রিম
বৈরাগী ইচ্ছে অনেক ভালো। এই ভাবনাটা যখন আসবে সে বলছে মায়াবাদী যারা সন্ন্যাসী মানে ভেকধারী সন্ন্যাসী তাদের থেকে এই জিনিস মানে এই কর্তব্য করাটা অনেক ভালো। অর্থাৎ কৃষ্ণের সেবা করাটা হচ্ছে মেন। কৃষ্ণের সেবা করাটা করলে কী হবে, সে কৃষ্ণ লাভ করতে পারবে। এটা হচ্ছে 2 নম্বর শ্লোকের মূল বক্তব্য। অর্থাৎ কৃষ্ণই সব, আমার কিছু নাই। যা করছে ভগবানের। যা কিছু খাচ্ছি, যা কিছু অর্জন করছি সবই আমরা ভগবানের মানে জন্য হচ্ছে। এটা যে জানতে পারবে সেই প্রকৃত হচ্ছে বৈরাগ্য। আমার এই শ্লোকগুলি পড়ে আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই যেন মন্তব্য করে জানাবেন। তার আগে আমার গীতাবন্ধু চ্যানেলটি অতি অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন। আর সেই সঙ্গে বলুন রাধা রাধা, জয় শ্রীকৃষ্ণ, নমস্কার।